শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। যারা আমাকে প্রত্যেক দিন প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার মনের জোর বাড়িয়ে দিচ্ছ, সেই সমস্ত দিদি ভাই, দাদা ভাই, ভাই বোন, কাকু কাকিমা সবাইকে জানাই আমার মনের ভেতর থেকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই তো শুধু আমি চাইতে পারি, আর তো কিছু চাওয়ার নেই। আর আজকের ভিডিওতে আমি কিছু কাজকর্ম শেয়ার করব অনেক দিন পরে, তো দেখতে থেকো সম্পূর্ণ ভিডিওটা। পাশে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আসার সাথে সাথে তোমরা দেখতে পাও। সব এগুলো এখন গুছাবো, ঘরবাড়ির অবস্থা খুব খারাপ। বিছানাটা উঠালাম। এই চাদরটা হচ্ছে আমাদের বিয়ের চাদর, 8 বছর হয়ে গেল। দুটো যে চাদর কিনবো সেই ক্ষমতাটাও হয় না। কালকে তো ডায়ালিসিস করে এসেছি, আগেই বলেছিলাম যে কালকে যাব, কালকে শুক্রবার ছিল। আর জানো তো, কালকে ডায়ালিসিস করতে গিয়ে একটুর জন্য বেঁচে গেছি। ভালো জায়গায় করলে এটাই একটা ভালো দিক, বেশি কিছু হলে ওরা নিজেরাই ওষুধপত্র দিয়ে কমিয়ে দেয় সেই জিনিসটা। কালকে ডায়ালিসিস করতে করতে 3 ঘন্টা হয়ে গেছে। ডায়ালিসিস করতে করতে আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। কি হয়েছিল পরে সব বলছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো। এতগুলো বাসন ছিল, সব বাসন মাজলাম, এই জায়গাটা একটু পরিষ্কার করলাম। এখন এই করলাটা ভাজবো আর ফুলকপি আলু তরকারি করব। এখন ফুলকপিটা ভাপাচ্ছি, এখানে তরকারির জন্য আলু আর ভাজার জন্য করলা কেটে রাখলাম। এখন বাজে 1:30। আজকে খুব লেট হয়ে গেল। কালকে 11টার সময় এসেছি ডায়ালিসিস করে। শরীর তো খারাপ, আমার তো আর কেউ নেই, কে রান্না করবে? আর বাকি কাজগুলোও সব করে দিল, ও তো আর রান্না করতে পারে না। একটা কাজের লোকের খুব দরকার, কিন্তু টাকার জন্য রাখতে পারছি না। ও ঘর ঝাড় দিয়ে দিচ্ছে। ফুলকপি আলুটা ভাজছি, একবারে সোমবার দিয়ে ভাজছি। রান্না করতে করতে 2টা বেজে গেল। শরীর প্রচণ্ড খারাপ, তবুও তো কিছু তো খেতে হবে একটা। ও বলছিল যে সেদ্ধ ভাত করে দিই। কালকে ডায়ালিসিস করে আসছি, আজকে আর সেদ্ধ ভাত খেতে ইচ্ছা করছে না, সেই কারণে একটু রান্না করলাম। তরকারিটা হয়ে গেছে। অনেকে ভাবে ডায়ালিসিস করতে গেলে হয়তো কোনো অসুবিধা হয় না, তোমাদের কথা বলছি না, আমাদের যারা আশেপাশে থাকে লোকজন, লোকাল লোকজন ভাবে ডায়ালিসিস করতে যায়, আনন্দ করে নাচতে নাচতে যায়, আবার ডায়ালিসিস করে ফিরে আসে। ডায়ালিসিস করতে গিয়েও যে কত অসুবিধা হয়। কালকে মরতে মরতে বেঁচে গেছি। 3 ঘন্টা হয়ে গেছে। হওয়ার পরে প্রচণ্ড গরম লাগছে, হার্ট রেট কমে গেছে, কেমন মনে হচ্ছিল কালকেই প্রাণটা আমার চলে যাবে। বমি, সাথে সাথে সুগার দেখলো, সুগার 80-তে চলে এসেছে। প্রেশার কমে গেছে, প্রেশার 70-তে, হার্ট রেট 65। এই হচ্ছে অবস্থা। সাথে সাথে সুগার কমে গেলে ডেক্সটোক্স বলে একটা মেডিসিন আছে, স্যালাইন, ওটা দিল। দেওয়ার পরে সুগারটা ঠিক হলো। তারপর এনএস ঢুকালো আরও ভেতরে, প্রেশার ঠিক হলো। আধা ঘন্টা ডায়ালিসিসের পরে শুয়েছিলাম, বললো যে এইভাবে যেও না, গেলে আরও শরীর খারাপ করবে, আধা ঘন্টা দেখো। আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপরে বাড়ি আসি। এই কালকে শরীর খারাপ হয়ে গেছিলো। তোমাদের একটাই বলবো, যারা নতুন ডায়ালিসিস করছো তাদেরকে বলবো যে ডায়ালিসিসের আগে, ডায়ালিসিস করলে তো সুগার কমে যায়, সুগার লো হয়ে যায়, প্রেশার লো হয়ে যায়। তো যাদের ডায়াবেটিস নেই তাদেরকে বলবো
যে তোমরা ডায়ালিসিস করার আগে একটা করে রসগোল্লা খেয়ে যাও, তাহলে সুগারটা ঠিকঠাক থাকবে। আমি বলছি ঠিকই, কিন্তু আমার সবসময় খাওয়া হয় না, এই হচ্ছে অবস্থা। আজকের মতো এটুকুই, শরীর খুবই খারাপ, তবুও এটুকু আপডেট দেওয়ার জন্য ভিডিওটা করলাম। সবাই ভালো থেকো আর আমার একটু পাশে থেকো।